আমার উস্তাদ ছিল একজন মিশরি উস্তাদ, আল্লাহ ওনাকে রহম করুন। ওয়াল্লাহ আমি আলিফ বাদর পড়তে পারতাম না। আমি হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ এভাবে বলতো। উনি আমাকে 3 নম্বর মাখরাজ, জিহ্বার আগা গোড়া এগুলো কিছু পড়ায় নাই। ওয়াল্লাহ এই লোকটা আমাকে আলাদা করে বসায় রাখতো। সুবহানাল্লাহ, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। আমি জানি না উনি জীবিত কিনা, আল্লাহ ওনার উপরে দয়া করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কবুল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার বরকত দান করুন, ওনার সমস্ত শিক্ষক ছাত্রদেরকে আল্লাহ বরকত দান করুন, আমিন। আমি মাগরিবের পরে যা বসতাম, তা আমি আরবিও বুঝতাম না, একদম ছোট ছিলাম, আরবিও বুঝতাম না, ইংরেজিও বুঝতাম না, কোরআনও পড়তে পারতাম, যাই বলতে পারতাম। তো আমার বলতো যে কুল 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 হু আল্লাহু আহাদ, আমাকে বলতো কুল হু আল্লাহু আহাদ, আমি বলতাম কুল হু আল্লাহু আহাদ। আপনারা কিভাবে বলেন? আমি আগে যেভাবে বলতাম আর কি, এখন আর আসে না, এখন ভুলভাবে আর আসে না। কেউ একজন কোরআন পড়তে জানে না এরকম একজন লোক লাগবে। ও বলতো যে কুল হু আল্লাহু আহাদ আহাদ, আমি বলতাম কুল হু আল্লাহু আহাদ। আমি বলতো যে লা 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 কুল কুল কুল, আমি বলতাম যে কুল কুল কুল, বলতো যে লা মুহাম্মাদ। আমি কিন্তু আরবি বুঝি না। সুবহানাল্লাহ, আল্লাহর কি ইচ্ছা, আমি ওর সাথে কানেক্টেড হয়ে গেছি। কি হয়ে গেছি? কানেক্টেড। ভাষা না বুঝলে ওর চেহারা, হাত পা নাড়া ছাড়া দেখে বুঝে নিচ্ছি। ওর যে তখন আমি বুঝতে পারছি যে না, একদম হয় নাই। আমার ওস্তাদ যখন আমি আরবি বুঝতাম না, যখন আমাকে বলতো যে, আমি বুঝতাম যে একেবারেই হয় না এটা, আমি তো আরবি বুঝি না। আর যখন বলতো যে মানে কিছু কিছু হয়েছে, কিছু কিছু হয় নাই, আমি বুঝতাম। তো আমি যখন পড়তাম, উনি বলতো যে বিসমিল্লাহির রাহমানির হা হা, আমি তো আরবি বুঝি না, আমাকে কি বুঝি গেল? সুবহানাল্লাহ। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, সূরা নাস থেকে আমি পড়েছি। ওয়াল্লাহি 2007 সাল অথবা 8 সাল, আমার মনে নাই, 2007 অথবা 8 আমার মনে নাই, আমি প্রথম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন এই সূরাটা শিখতেছিলাম। তখন আমি মসজিদের মুয়াজ্জিন ছিলাম, আমাকে মোটামুটি সবাই আদর করত। তো আদর করার কারণে ওখানে যে বাংলাদেশিগুলো, কারো মাগসালা লন্ড্রি ছিল, কারো দোকান ছিল, হ্যাঁ, কেউ গাড়ি ধুইতো, তো সবাই আদর করতো, সবাই জানতো যে আমি বাংলাদেশি কিন্তু মুয়াজ্জিন। তো আদর করার কারণে আমি প্রচুর কথা বলতাম, ওরা শুনতো, আমাকে আদর করে একটু আশকারা দিত। কি দিত? ভুলভাল বললেও শুনে নিত, কিছু বলতো না। এখন বুঝি আর কি, আদর করতো, মায়া করতো। আমি একদিন আমার বড় মামা দারুস সালাম পাবলিকেশনসের একটা কোরআন, তরজুমা কোরআন আমাদের বাসায় নিয়ে যায় আমার আম্মার জন্য। আমি ওই কোরআন খুলি, আমি বললাম যে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো তাকে যে বিচার দিবসকে অস্বীকার করে? আমার মাথা ঘুরে গেছে আয়াত পড়ে। কি ব্যাপার, এরকম কি কেউ আছে যে কিয়ামতকে অস্বীকার করে? আমি তখন ছোট না, আর আমি কোনো বাংলাদেশি আলেম ওলামা চিনি না, আমি ইভেন এখন অত বেশি পরিচিত না কারোর সাথে, আমি সৌদিদের সাথে চলাফেরা বেশি ছিল। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে ইয়েতিমকে রড় ভাবে তাড়িয়ে দেয়, সেই লোকটাই বিচার দিবসকে অস্বীকার করে। আল্লাহু আকবার।